তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল ডেলি লাইফস্টাইল ব্লগ। তো আমরা মা হয়ে সন্তানের জন্য কতই না স্যাক্রিফাইস করতে পারি, কতই না কত কিছু করতে পারি। স্যাক্রিফাইস ঠিক বলবো না, সন্তানের ভালোর জন্য আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? সেটা হচ্ছে সব মা বাবারাই করে থাকে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগে। তো গুড ইভিনিং। আজকে হচ্ছে 20 নভেম্বর, বৃহস্পতিবার ইভিনিং থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এর আগের ব্লগটা বৃহস্পতিবারে আমি মর্নিং টু আফটারনুন ভিডিও দিয়েছিলাম, তো ইভিনিং থেকে আবার স্টার্ট করলাম। তো এখন হচ্ছে এই কটা বলবো, 4:45 মতো বাজে। তো আমি অনেক আগে উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি, কেন মেয়েকে তো ওই গলির মুখে বাস আসবে, তো ওকে তো তখন আনতে যাব। তো সেই 6টার সময় তো বাস আসবে। অনেক খাবার তৈরি করছি, ও কফি খাবে। কফিটা দেখলেন আমি 2-4টে দানা দিয়েছি, জাস্ট নাম কা বাস্তা। তো বলেছে মা আমি কফি খাবো, বিস্কিট কেক টেক দিয়ে একটু। তো সেই জন্য কফিটাও করে রাখলাম। আর তো ডিনার বানাবো সব কিছুই। আর তো সেই জন্যই তো ভাবলাম আগে মেয়ের খাবারটা করে রেখে দিই, তারপরে ডিনারটা আস্তে আস্তে বানাবো। আর আমার রুটি বানানো হয়ে গেছে, আর সেটা শেয়ার করে নিই। আগে রুটিটা বানিয়ে নিচ্ছে। আমি উঠেছি ওই 4:10-15 নাগাদ উঠেছি। বিকেলে উঠে রুটিটাও করে দিয়েছি ওদিকে। আর আজকে ডিনারে বানাবো ঘুগনি, মটরের ঘুগনি। তো মটরটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে ঘুগনিটাকে করে নেবো। আর এদিকে কালকের জন্য আমি সমস্ত রান্না তো আমি করে রাখি। লাঞ্চ যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর সকালবেলা না উঠতে খুবই কষ্ট হয়। 5:45 উঠতে সত্যি আমার খুব কষ্ট হয়। হয়তো অনেকের অভ্যাস আছে, আমারও অভ্যাস আছে ওঠা তাড়াতাড়ি, কিন্তু সেটা গরমকালে আমি হয়। তো শীতকালে খুব তাড়াহুড়ো থাকে, আর বেলা ছোট, তো এত টাইমটা তাড়াতাড়ি চলে যায়, বোঝা যায় না। তো সেই জন্যে আমি শীতকালে আগে ভাগেই রান্নাবান্নাগুলো করে রাখি। এটাই হচ্ছে কথা, সন্তানের জন্য সব কিছুই করতে হয়। যেহেতু সকালবেলা স্কুল, 9টার মধ্যে ওকে খাবার দিতে হয় সব কিছু। তো সেই জন্য টিফিন সব কিছুই, সেই জন্য আমি আগের দিন করে রাখি। একা হাতে সমস্ত কাজ করতে হয়। একা বলতে শাশুড়ি মাও আছে, শাশুড়ি মাও অনেক হেল্প করে, কিন্তু যে মেন কাজগুলো আমিই করে থাকি। তো তো সেই জন্যই খুব উইদাউট হাউস হেল্পার ছাড়া খুব মানে প্রবলেম হয়ে যায়। তো সকালবেলা তো জানেনই কত কাজ থাকে, ঘরদোর মোছা এইসব করে আবার রান্না করে করা তো অনেকটাই হয়ে যায়। তো শীতকাল বলেই এটা সম্ভব যে আগের দিন রান্নাটা করে রাখছি। গরমকাল হলে আর এটা সম্ভব হতো না। তো আবার টিফিন বানানো সব কিছুই তো থাকে, তো সেই হিসাবে। তো এখন এই যে ওদিকে আবার মটরটাকে আরেকবার সিটি হতে দিয়েছি, কারণ একটু সিটি হতে মানে সিদ্ধ হতে বাকি আছে। তো সেই জন্য আরেকবার প্রেসারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আর এই টুকটাক বলতে পটলটাকে ভেজে নিচ্ছি। যেহেতু কালকে লাঞ্চে পটল ভাজা, মুসুরির ডাল করবে। এখন তো ধনেপাতার সিজন, ধনেপাতার সিজনে মানে ভালো লাগে শীতকালে মুসুরির ডাল। মানে এখন ধনেপাতা আমাদের সব তরকারিতেই মোটামুটি দেওয়া হয়, খুব ভালো লাগে ফ্লেভারটা। তো ওই ধনেপাতা দিয়ে ডাল করব, ভোলা মাছের ঝাল করব, তো কালকে লাঞ্চের জন্য। আর হচ্ছে তো সেইগুলো এখন করে রাখবো। তো সেই জন্য এখন পটলটাকে ভেজে নিচ্ছি, ওদিকে মটরটা সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার ঘুগনিটা করে নেবো। মেয়ে আসার আগে মোটামুটি অল্প কাজ আমি করে রাখি, তারপরে আবার মেয়েকে আনতে যাই, এনে আবার ওকে বাদ বাকি সমস্ত রান্নাবান্নাগুলো করতে হয়। কেন হয় না অত তাড়াতাড়ি সব কিছু রান্না একসাথে ওই টাইমের মধ্যে। তো সেই জন্য তো এখন এই যে মানে এটাকে মটরটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মটরের এই মানে ঘুগনির যে মশলাটা সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মটরটাকে ঢেলে দেবো। নর্মাল যেরকম সিম্পল ঘুগনি করে সেরকম করছি। আমি পেঁয়াজ বেশি দিচ্ছি না, পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি খুব একটা ঘুগনিটা করি না, কিন্তু টেস্ট হয় খেতে, কিন্তু মাঝে সাঝে করি। আর যেহেতু হাজবেন্ড ডিনারে নিয়ে যাবে, মানে অফিসে নিয়ে যাবে, তো সেজন্য একটু হালকা ভাতটাই করি, বেশি রিচ করি না। কেন নাইট শিফট, তো রাত জাগবে, তো সেই জন্যই প্রবলেম হয়ে যায়। একটু হালকা হালকা খাবার দিলেই ভালো, বেটার।
আর ঘুগনিটা বেশি করেও করে নিয়েছি যাতে কালকে ব্রেকফাস্টে মানে ফ্রাইডে ব্রেকফাস্টে হয়ে যায়। ব্রেকফাস্টে ওই পাওভাজি যে ব্রেডগুলো হয় ওগুলো খুব খেতে ভালো লাগে, তো সেটা নিয়ে আসবে হাজবেন্ড যখন অফিস থেকে বেরোয় বলে যে বেকারিরা অনেক থাকে, তো ও বলেছে আমি দোকান থেকে নিয়ে আসবো, নাহলে মা তো এখান থেকে নিয়ে আসবে। তো ওই পাওভাজি ব্রেড দিয়ে খুব ভালো লাগে। তো মেয়েও বললো মাও আমি টিফিনে নিয়ে চলে যাবো, তো ওর জন্য আলাদা আবার ঘুগনিটা একটু তুলে রাখবো। তো টিফিনে হয়ে যাবে, তো আর কালকে আর টিফিনের কোনো ঝামেলা থাকবে না, মোটামুটি হয়ে যাবে। শীতকালের এই ফান্ডাটাই খুব ভালো বলুন। অনেক ব্লগে অনেকে দেখছি তারাও কিন্তু এরমভাবে অনেক কাজ এগিয়ে রাখে, তারাও সেই মানে সন্তানের জন্য এগুলো করতে হয় সত্যি, যে এই জিনিসগুলো আমাদের মানে সন্তানের কথা ভেবে মানে করে রাখতে হয় যাতে ওদেরও টাইম দিতে পারি বা ওদেরও মানে মনের মতো সমস্ত জিনিস হয়, সেই চিন্তা ভাবনা করে আমরা দেখবেন সমস্ত কাজ গুছিয়ে ঠিকঠাকভাবে পরিপাটি করে করে রাখি। আর দেখছেন এখন তো ধনেপাতা সিজন, এই ঘুগনিতেও ধনেপাতা দিতে ভালো লাগে। তো আর আমি একটা সামান্য মশলা করে রেখেছি, তো সেই মশলাটাও দিয়ে দিলাম ঘুগনিতে, তো খুব ভালো লাগে খেতে, টেস্টি। আর তো এই আর হয়ে গেছে, এই যে ঘুগনি ফুটছে, নামিয়ে নেবো, তারপরে এসে আমি মেয়েকে এনে এসে তারপরে তারপর বাদ বাকি রান্নাবান্না করবো। আর মেয়ের আজকে আবার পড়া আছে থার্সডে করে, তো ইংলিশ শুধু পড়তে চায়, তো পড়া আছে, এসেই আবার কোনো রকমে দৌড়াবে। আর এমনই হয় থার্সডে করে ওদের স্কুল বাসটা দেরি করে, অন্য সময় 6টার আগেও চলে আসছে, 6টা 5-10 আর থার্সডে করে হলেই 6টা 15 বেজে যায়। আর যে 7টা থেকে পড়া, এসে কোনো রকমে খেয়ে ও দৌড়ায়, সেই জন্য বলে মা থার্সডে করে হালকা কিছু খাবার রেখো, ভারী কিছু রেখো না, যাতে আমি তাড়াতাড়ি করে খেয়ে যেতে পারি। তো সেই জন্যই ওর জন্য একটুখানি হালকা করে কফি ওই 2-4টে দানা দিয়েছি, আর দুধের পরিমাণ তো বেশিই থাকে, তো ওই খেয়ে নেবে। যেহেতু লাঞ্চটা একটু হেভি করে, তো সেই জন্য আর একটা প্রবলেম হয় না, আর ফ্রুটসও নিয়ে যায় বা ড্রাই জিনিসও নিয়ে যায়, তো সেই জন্য খিদে ভাবটা অতটা বেশি থাকে না। আর পড়তে থেকে এসে আবার একেবারেও ডিনার করে আবার পড়তে বসবে, মোটামুটি 9টায় ছেড়ে দেয় ম্যাম ওদের। তারপরে ও 9:30 10টার মধ্যে আমি আনতে যাব, এসে তারপরে আবার খেয়ে নিয়ে আবার পড়তে বসবে। তো এই দেখুন পটল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ঘুগনি তুলে রেখেছি কালকে সকালের জন্য, মেয়ের জন্য ডাল, আর বাদ বাকি রান্না আমি করব এসে। তো এখন এই যে মেয়ের বইপত্রগুলোকে বার করে রাখছি, ও স্কুল থেকে এসে আরও যে বইগুলো আছে সেগুলো, মানে বই বলতে ওই ইংলিশ বইগুলো নিয়ে আর ব্যাগে ও নিয়ে গুছিয়ে নেবে, তো আমি হাতের সামনে খাতাপত্রগুলোকে বার করে রাখছি, তাই যাতে সুবিধা হয়। তাই না বলুন? আমরা সন্তানের জন্য কত কিছু সন্তানের জন্য আমরা এইসব সত্যি কত কিছু করে থাকি। আগেকার দিনের মানুষরা কিন্তু এত কিছু ভাবতো না, এত কিছু করতো না। এই আমাদেরই বাবা মারা এত সবসময় যে পর বা পড়াশোনার উপর এত লেগে থাকতো না। এখনকার আমাদের মানে জেনারেশনের পর এদের জেনারেশনে যেন একটা অন্যরকম হয়ে গেছে কম্পিটিশন পড়াশোনায়, প্রত্যেক পড়াশোনায় যেন কম্পিটিশন, সব কিছুতেই কম্পিটিশন থাকে, পড়াশোনা বলে না। তো এখন মানে আস্তে আস্তে যুগটাই পাল্টে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে মেয়ের ওই বইপত্রগুলোকে বার করে এখন এই যে মেয়েকে আনতে যাচ্ছি। মোটামুটি 6টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে মেয়ে চলে এসছে, ওর খাওয়া হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে। তা এখন এই রোল অন লাগিয়ে দিচ্ছে, এত তো মশার উৎপাত, সারাক্ষণ চারদিকে যেন মশা, তো সে সেফটির জন্য এটাই করতে হয়। তো সেই জন্য রোল অন লাগিয়ে দিলাম, আর ওকে সব হাতের কাছে গুছিয়ে দিচ্ছি, কেন অনেকটা দেরি হয়ে গেছে, 6:45 মতো বাজে, আবার এতটা দূর যাবে, তো সেই জন্য তা ওকে তাড়াহুড়ো করে বলছি তাড়াতাড়ি করে নে। তো সব কিছু চশমা, ঘড়ি, তারপরে জল টল সমস্তগুলোকে ওর সামনে এগিয়ে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি ওর হয়ে যায়। তো এই হাজবেন্ড দিয়ে আসছে, ও তারপর তো হাজবেন্ড অফিস বেরিয়ে যাবে এসে, তারপর আমি আনতে যাব স্কুটি করে, তো যাই, অসুবিধা তো নেই, তাড়াহুড়ো থাকে না। কিন্তু আমি যদি দিতে যাই তো একটু আমি আগেই বেরিয়ে যাই, তো তখন একটু আরও তাড়াতাড়ি হয়। তো হাজবেন্ড দিতে যাচ্ছে বলে অতটা চিন্তা নেই, ঠিক আছে। আর ওটা ম্যামকে বলাই আছে, যেহেতু বাস দেরি করে আসে জানেই, অতটা প্রবলেম হয় না। তো এই মেয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই তারপরে মেয়ে বেরিয়ে গেলে আমার তো তারপর কাজ আছে যাবতীয়। তো এখন মেয়ে চলে গেছে, এখন এই আজ যেহেতু বৃহস্পতিবার, ঘরের চারদিকে আমি একটু এগুলো জ্বালিয়ে দেখাই, তো সেগুলোকে এখন করে নিচ্ছি। হাজবেন্ড এখনো আসেনি, এলে তারপরে আমি যেহেতু সন্ধে হয়েছে, শাশুড়িমা অনেকক্ষণ আগে সন্ধে দিয়েছে, তো আমি মেয়ে আসার পরে তারপরে এগুলোকে করি, দেখাই, তারপর দেখি, তারপরে আবার মানে করব ইভিনিং এর চা টা গুলো খাবো।
তো এগুলো এখন দেখিয়ে নিয়েছে। আর হাজব্যান্ড তো চলে এসছে, সে এখন এই যে চা খাচ্ছি, জাস্ট একটু চা চিড়ে ভাজা খাচ্ছি। আর আমি ড্রেস চেঞ্জ করিনি, জানি আবার আনতে যেতে হবে মেয়েকে, তো সেই জন্য একেবারে ড্রেস চেঞ্জ করবো। আর আজকে একটু কিচেনটাকে ক্লিন করবো। আমি উইকে একবার করে পুরো ক্লিন করি, আর রেগুলার তো ভালো করে মুছি, সেই জন্য অতটা থাকে না। তখন রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, গ্যাস টেবিল সমস্ত কিছু নিয়ে এবার আমি কিচেনটাকে ক্লিন করছি যেগুলো থাকে। তো আমি এরমভাবে উইকে একবার করে আমি কিচেনটাকে পুরো ক্লিন করি। আর রেগুলার তো আমি সমস্ত জিনিস মুছি, আর এই জন্য একদম তেলচিটে কিচ্ছু নেই। আর যেহেতু এখন চিমনিটাকেও চেঞ্জ করেছি, তো সেই জন্য আরোই মানে তেলচিটে ভাবটা নেই। আগে চিমনিটা তো অনেকটা বছর হয়ে গেছিলো, প্রায় 15 বছর 16 বছর হয়েছিল। তো সেই জন্য একটু লাস্টের দিকে একটু তেলচিটে ভাবটা হতো, তাও হতো না সেরকম। মানে যেহেতু মশলার ডিবেগুলো যখন ওই চিমনির পাশে থাকতো একটু সামান্য সামান্য হতো, কিন্তু এখন তো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, যেহেতু রেগুলার আমি মুছি। মোছার বাদিকটা আমার আছে, সব কিছু আমি ক্লিন রাখতে পছন্দ করি। আর কি বলুন তো, এটা অনেকেরই অভ্যাস সমস্ত জিনিস পরিষ্কার করে রাখার, কিন্তু আবার কিছু কিছু মানুষকে দেখি বাবা সারাদিন এই করে বেড়াচ্ছে, কিন্তু ঘর দোরের যা অবস্থা, দেখলে ভক্তি হবে না, এরকম একটা ব্যাপার। এইটুকু মনে রাখবেন যে জীবনে সবকিছু করতে পারবেন দেখাদেখি, কিন্তু সেটাকেও মেনটেন করাও দরকার। সেটা দেখাদেখি করলাম আর কি বলবো, সেটা নিয়ে আর করতে পারলাম না, সেটাও আছে অনেকের ক্ষেত্রে। দেখি তো তাই, এই মা এসছে, মার সাথে একটু কথা বলছি। আর ওইসব এখন যে ফর্মেরই চলছে, তো সেই সব নিয়ে করছি। আমাদের তো সব জমা দেওয়া টোয়া হয়ে গেছে, তো সেই হিসাবে ওই একটু কথাবার্তা চলছে। মা বলছে যে খবরে এইসব দেখাচ্ছে হ্যানা ত্যানা, এই যা হয় আমাদের কথা। তো আবার আমাদের একটা কাজের জায়গায় যাওয়া হবে রবিবার দিন, আমার কাকা বলছি, দূর আমার বাবার বাড়ি খিদিরপুরে। তো সেখানে যে ঘরদোর আছে সেগুলোকে ভাগাভাগির ব্যাপার আছে, তো সেই হিসাবে একটু কথাবার্তা বলতে যাওয়া হবে। আমি দিদি মা যাব, তো সেই হিসাব, তো সেই নিয়ে মা বলছে দিদি ফোন করেছিল আমি রোববার যাব। তো এইগুলো তো আছেই, আর এই সবগুলোই ভাগাভাগি সব হবে, তো সেই হিসাবে আমার মা কোনো ভাগ চাইবে না। তো সেই সব কথা আমি পরের ব্লগে বলবো। আর তো এখন এই যে মার সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটাকেও মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর ওই যে বলছিলাম, সন্তানের জন্য আমরা সবকিছুই দেখবেন করতে পারি, যত পারি, ওদের নিজেদের সামর্থ্য অনুযায়ী, আমাদের হাজবেন্ড ওয়াইফদের সামর্থ্য অনুযায়ী ওদের যতটা পারি আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। দেখবেন সন্তান তার মা বাবাকে অনুকরণ করেই চলে, বিশেষত মাকে। মা যা শেখাবে সেই হিসেবে সে শিখবে। তাকে বিশেষ করে মেয়েরা দেখবেন মাকে অনুকরণ করে চলে, যে মা এটা করছে আমিও করবো। সেই জন্য সবসময় আমারও ছোটবেলায় মা বলতো, দেখবি তোর বিয়ে হবে যখন, তখনও তো বাচ্চা হবে, তখন তুই বুঝবি। যখন কিছু অন্যায় করতো মা বকতো, যে তখন মনে হতো কেন বলছে এই কথাগুলো। এটাই এখন সত্যি বুঝতে পারি, সত্যি মারা এটাই হয়, যে আমরা এখন মা হয়েছি, এখন বুঝতে পারছি, এখন মনে পড়ে ওই কথাগুলো। তাই মাকে বলি, সত্যি মা তুমি এই কথাগুলো বলতে। এই হচ্ছে। আর এখন দেখবেন এখন যুগটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে বলি, আমার মেয়ে সবসময় আমি যা বলবো আগে আমাকে এসে জিজ্ঞেস করবে, তারপরে সব কিছু। এরকম ব্যাপার, মাকে আগে জিজ্ঞেস করতে হবে, মার কাছ থেকে পারমিশন নিতে হবে সব কিছু। তো ওকে শাসনও করি, সব কিছুই করি, কিন্তু ওকে বুঝতে দিই না যে তোর এটা না। আমার মেয়ে সত্যি বলতে নেই টাচুট, ঠাকুরের দেখাতে ও পড়াশোনায় সত্যি খুব ভালো, খুব ভালো নাম্বার পায়। তাও তো একটা বাচ্চা যদি ক্লাস 5-এ 100-এ 96 97 এরকম নাম্বার পায়, তো তোকে আর কি বলবো, এটা আমার একটা সত্যি গর্বের ব্যাপার। তো ওকে সবসময় বুঝতে দিই না, আরো বলি ওকে ভালো পেতে হবে, এটা একটা ভগবানের আমার বলতে পারেন আশীর্বাদ। আর ক্লাস 5-এ তো ওকে স্কুল চেঞ্জ করেছি, আগের স্কুলে ভালো ছিল, পড়াশোনা যেহেতু ভালো করতো, কিন্তু কালচারটা সেরকম ছিল, বাজে হয়ে যাচ্ছে বলে সেই জন্যই আরো বিষয় তো চেঞ্জ করার আর ইচ্ছাও ছিল এই স্কুলে দেওয়ার। ছোটবেলা থেকে নাম উঠেছিল, তখন ডিস্টেন্সের জন্য দিইনি, কেন ছোট ছিল বলে। তো যাই হোক, এখনো এই স্কুলে ও খুব সুন্দর, এই মাসের মধ্যে অনেক করে নিয়েছে, সিস্টারদের কাছে স্যারদের কাছে ওকে সব কিছুতে পার্টিসিপেট করে ও, সমস্ত কিছু। এই আছে ওদের স্কুলে ইন্টার হাউস কম্পিটিশন ও সিলেক্ট হয়েছে, তো সেগুলো আমি সবকিছু শেয়ার করব আপনাদের। তো
তো এই জন্যই বলবেন, দেখবেন বলেন যে বাবা মার কর্মের ফল সন্তানের উপর দিয়ে যায় বা ফ্যামিলির উপর দিয়ে যায়। আমার বাবা মা হয়তো ভালো কিছু করেছিল বলে আমরা দুই বোন ভালোর দিকেই গেছি এখনো পর্যন্ত। জানি না আমরা কি ভালো কিছু করছি, এখনো পর্যন্ত সন্তানরা তো ভালোর দিকে যাচ্ছে। ঠাকুরের আশীর্বাদে কারো না নজর লাগুক, এইভাবে যেন আমার বাচ্চা ঠিকঠাকভাবে এগোতে পারে, সৎ পথে ওকে যেতে দিতে পারি, সৎ কাজ যেন করে, কারোর ক্ষতি না করে নিজের কিছু আয়ত্ত করতে পারে, এটাই শেখাবো। দেখবেন বাবা মা যা করবেন সন্তানরা কিন্তু তাই করে। তো যাই হোক, এই গল্প করতে করতে দেখুন আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। আর ন্যাপকিনগুলো আমি একটু সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, সেগুলো এখন ফুটুক, ফুটলে তারপর ওয়াশ করে নেবো। তো আজকের মতো আমার গল্প এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার একটা সুন্দর নতুন ডেইলি কারের ব্লগ নিয়ে আমি হাজির হব।